সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনাদের সাথে যুক্ত আছি বগুড়ার সেন্ট্রাল হাই স্কুল ঈদগাহ মাঠ কেন্দ্র থেকে। এখানে কিন্তু জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে যে রাজশাহী এবং রংপুর বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে। আজকের এই সমাবেশে বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে কিন্তু এখানে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবে। এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজশাহী এবং রংপুর বিভাগের যে জেলা শহর এবং অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু এই সমাবেশে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং তাদের গাড়িবহর রাখার জন্য ইতিমধ্যে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল কিন্তু একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বলা আছে যে এই সমাবেশকে কেন্দ্র করে যেন সমাবেশ স্থলের আশেপাশে যেন কোনো যানজট সৃষ্টি না হয়, সেজন্য তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে রাজশাহী বিভাগ থেকে আগত জেলা শহরের যে নেতৃবৃন্দ রয়েছে তারা বগুড়ার যে বনানী মোড় রয়েছে সেই বনানী মোড় থেকে শাকপালা হয়ে শহীদ যে চান্দু স্টেডিয়াম রয়েছে চান্দু স্টেডিয়ামের ফুটবল গ্রাউন্ডে কিন্তু তারা তাদের গাড়িবহর, বাস এবং মাইক্রোবাস সহ বিভিন্ন যে যানবাহনগুলো রয়েছে সেগুলো রাখতে পারবে। এবং এছাড়াও রংপুর বিভাগ থেকে আগত যেই নেতাকর্মীরা রয়েছে তাদের যে গাড়িবহরগুলো রয়েছে সেগুলো রাখার জন্যে মাটিডালি বিমান মোড় থেকে শুরু করে চার মাথা হয়ে তারা কিন্তু সরকারি আজিজুল হক কলেজ মাঠে কিন্তু তাদের গাড়ি বহরগুলো রাখতে পারবে। এর মাধ্যমে কিন্তু এই সমাবেশ স্থলে কোনো প্রকার যানজটের সৃষ্টি হবে না এবং এই যানবাহনগুলো নির্দিষ্ট স্থানে রাখার পরে তারা পায়ে হেঁটে এই সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার পরে এখানে কিন্তু আজকে বিকেল ৩টায় সেই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ রয়েছে তারা আশা করছে যে আজকের এই তারুণ্যের সমাবেশ হবে একটি মহাসমাবেশ। তো এই ছিল আমার কাছে বগুড়ার সেন্ট্রাল ঈদগাহ মাঠ থেকে সর্বশেষ।